ঈদের আগে শেষ মুহূর্তে পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার ও প্রসাধনী কিনছেন অনেকেই। এই মুহূর্তে রাজধানীর ইস্টার্ন মল্লিকায় আছেন ফরহাদুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। দেখতে দেখতে রোজার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, এবং একই সাথে আমরা যেটি বিভিন্ন শপিং মল এবং বিপণী বিধান ঘুরে দেখছি, যারা ক্রেতা আছে তাদের সাথে কথা বলে যেটি জানছে তাদের কেনাকাটাও কিন্তু একেবারেই শেষ। তবে আজকে এই মুহূর্তে মানুষজন যারা আসলে শপিং মলগুলোতে আছেন, ভিড় করছেন, আসা যাওয়ার মাঝে আছেন, তারা মূলত জুয়েলারি, কসমেটিক্স আইটেম সেগুলোতেই নজর দিচ্ছেন, অর্থাৎ জামা জুতো যা কিনেছেন আসলে তার সাথে মিলিয়ে জুয়েলারি কেনার চেষ্টা করছেন। পাশাপাশি অনেকেই আসলে তাদের যে প্রসাধনী সামগ্রী যেগুলো আছে সেগুলো তারা কিনছেন, মেকআপ এর যেসব প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো তারা কিনছেন। এবং আমরা যেটি দেখছি আসলে সকাল থেকে, যেহেতু একেবারেই শেষ দিকে, সকাল থেকে মানুষজনের উপস্থিতি খুব একটা ছিল না, তবে দুপুর নাগাদ মানুষজনের উপস্থিতি কিছুটা বেড়েছে। আমরা এখানকার বিক্রেতা যারা আছে তাদের সাথে কথা বলছিলাম, তারা আসলে বলছিলেন যে অন্যান্য বছর ঠিক এই দুই একটা দিন, আজকে যেমন 29 রোজা বা তারও আগের 2 দিন একটু বেশি ভিড় থাকে, তবে এই বছর সেটি তুলনামূলক কিছুটা কম। তারা আবার সেটিও বলছেন যে পাশাপাশি জিনিসপত্রের দাম যেরকম বেড়েছে, মানুষজন তাদের ক্রয় ক্ষমতার ভিতরে অনেকে বাইরে চলে গেছে এবং সে কারণে অনেকে কম কিনছেন। তবে সব মিলিয়ে তারা যেটি বলছেন, গত বছর তুলনায় এবছর সব মিলিয়ে ক্রেতার উপস্থিতি কম ছিল, তবে ব্যবসা খুব একটা খারাপ তেমন একটা যায়নি, তারা সেটি বলছিলেন। তবে আজকে যেটি আমরা আরেকটু ব্যাপার বলছিলাম যে এই মাসের শেষ দিকে এসে মাঝরাত পর্যন্ত বেশ কয়েকদিন যাবত খোলা ছিল, এবং আজকে যদি চাঁদরাত হয় সেটা উপলক্ষ করেও আজকে মাঝরাত অর্থাৎ 12টা, 1টা, 2টা পর্যন্ত এই শপিং মলগুলো খোলা থাকবে, এমনটি আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তো রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে ঈদ কেনাকাটার এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ খবর। ঈদ কেনাকাটার সবশেষ জানতে এতক্ষণ ছিলাম রাজধানীর শপিং মলে।